দাদার শ্বশুরবাড়িতে ধর্মরাজ পুজো হয় মাঘ মাসে, সেই পুজোতে আমি গিয়েছিলাম। তো প্রথম পার্টটা তোমরা দেখেছো, এইটা সেকেন্ড পার্ট। এইখানে বিকাল থেকে সন্ধেবেলা যে ঘটনাগুলো ঘটেছে সেটা বলবো। এখন বিকেলবেলা একটা মই পুজো ধর্মরাজ মন্দিরে যাচ্ছে। এবার বৌমণিদের যে পুজোটা সেটা ওদের শিবতলাতে সাজানো আছে। তো দেখতেই পাচ্ছ ফল সমস্ত কিছু কাটা আছে, খুব সুন্দরভাবে মইটাকে সাজিয়েছে ফুল দিয়ে, চুড়ি দিয়ে, সুতো দিয়ে। তো ফলগুলো মইয়ের ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়েছে। মইটা দিয়ে মই পুজোতে সাজাতে হয়। এখানে তাসা ব্যঞ্জন বাজছে আর বৌমণিরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে পুজোর সাথে যাবে বলে। বৌমণির ভাইয়ের বউ পুজোর সাথে যাবে আর আমরা তার সাথে পেছু পেছু যাব। একটা বৌমণির ভাইয়ের মেয়ে আর তার একটা পাড়ার বান্ধবী, দুজনা খুব মজা করছে, দুজনা খুব ভালো বন্ধু। এখন মই পুজোটা বেরিয়ে গেছে, পাশের পাড়াতে ঘুরতে নিয়ে গিয়েছিলো, এটা নিয়ে যেতে হয় ওদের নিয়ম। তারপরে এটা ধর্মরাজ মন্দিরের দিকে যাচ্ছে। বউ অনেকেই দেখো খুব সুন্দর সব সেজেছে, সেজে গুজে মই নিয়ে যেতে হয়। বৌমণির ভাইয়ের বউ আর একটা ওদের পাড়ারই বোন মইটাকে নিয়ে যাচ্ছে। মইয়ের সাথে সাথে বাজানো যায়, তার সাথে সকলে নাচতে নাচতে যায়। আর পুজোটা যেহেতু একটা গ্রামের নয়, অনেক কটা গ্রামের নেই, সেই জন্য একটা বাজনাতে বাজনাতে কম্পিটিশান থাকে। আর এই বাঙালির পুজো কম্পিটিশান থাকবে না তাই কখনো হতে পারে না। এটা ঠিক ইন্ডিয়া পাকিস্তানের খেলার মতন, যে একটা টান টান উত্তেজনা থাকবে না তাই কখনো যেমনি হয় না, তেমনি পাড়াতে পাড়াতে পুজো হলে তাদের মধ্যে একটা বাজনার কম্পিটিশান হবে না, সেটা কখনো হতেই পারে না। ঠিক এইখানে হচ্ছে দুটো গ্রামের বাজনার মধ্যে কম্পিটিশান, একটা টান টান উত্তেজনা, কে কারটা ভালো বাজাতে পারে, কাদের বাজনা ভালো, সেরকম একটা কম্পিটিশান হয়। যেন মনে হচ্ছে এই এর গায়ে মানে হাত তুলবে, ও ওর গায়ে হাত তুলবে, এরকম একটা মনোভাব। কিন্তু কেউ কারো গায়ে হাত তোলে না, জাস্ট একটা মজার ব্যাপার। এখানে কোনো ঝামেলাঝাটি নেই, কিন্তু দুজনকার মধ্যে একটা নীরবেই কম্পিটিশান। তোমরা দেখতেই পাচ্ছ দুই গ্রামের বাজনার মধ্যে একটা ওকে নিয়ে কম্পিটিশান করছে, ও ওর কাছে গিয়ে কম্পিটিশান করছে। তারপরে এই কম্পিটিশানটা যেন সবাই উপভোগ করছি। তো দুটো দলের লোকই দুটো দলের বাজনার কাছে গেছে, যদি কোনো কম্পিটিশান হয় বা কিছু হয় ছাড়াছাড়ি করার জন্য। তো এদিকে এরা কম্পিটিশান করছে আর আমরা এদিকে বাজনাও যাচ্ছে। তারপরে বাজনা যাচ্ছে আর পেছু পেছু বৌমণিদের বান্ধবীরা, বৌমণির বোনেরা সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছে। বাট যেহেতু মাঘ মাসে পুজোটা ছিল তাই একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য বৌমণি চাদর নিয়েছে, সবাই সোয়েটার টোয়েটার পরে যাচ্ছে। মাঘ মাসে ঠান্ডাটা এবারে ভালোই পড়েছিল। বৌমণির বোন দিদিরা সব নাচতে নাচতে যাচ্ছে, আমাকেও বৌমণি ডাকছিল, আমি যেহেতু ভিডিও করছিলাম সেই জন্য আমি নাচতে যাইনি। পুজোটা অনেক আগে যাচ্ছিলো, তারপরে বাজনা, তারপরে বৌমণিরা সব নাচতে নাচতে যাচ্ছিলো। এটা হচ্ছে দুর্গা মন্দির। বৌমণিদের এইখানে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে দুর্গা পুজো হয়। এটা দুর্গাতলার মাঠ। এবার এখানে আলোর ব্যবস্থা ছিল না বলে সেই জন্য পুরো মাঠটা তোমাদের ঘরে দেখাতে পারছি না। এটা বৌমণিদের পুজো মই এটা নামিয়েছে। তার সাথে পাশের পাড়ায় যেটার সাথে কম্পিটিশান হয়েছিল তাদের ওই মই পুজো, তাদের মই পুজোটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম সাদা, খুব সুন্দরভাবে একদম মানে শোলা দিয়ে তৈরি করেছে। আমার তো খুব ভালো লেগেছে, দুটো মই পুজোই খুব ভালো। তো এখানে সবাই দুটো গ্রামের দাঁড়িয়ে আছে, দুর্গা মন্দিরে দাঁড় করাতে হয় পুজোটা, তারপরে যেতে হয়। এটা ধর্মরাজ মন্দিরের কাছে চলেই এসেছিলো। তো এইখানে একটা পুজো যেহেতু গেছিলো, পজিশন বার করেছিল, তার এটা নিয়ে যায় বলে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এটা ধর্মরাজ মন্দিরে ঢুকতেই বৌমণি ভাইয়ের বউ ওরা সব নিয়ে আসছে পুজোটা। এবার পুজোটা ধর্মরাজ মন্দিরে গিয়ে কয়েক পাক ঘোরাবে, 3 পাক মতন না 4 পাক মতন একটা পাক ঘোরাতে হয়, ঘুরে মন্দিরে ওটা রেখে দিয়ে আগ বলি হয়। আর সবথেকে ধর্মরাজ পুজোর যেটা ইউনিক, আমি এত বছর আসি কোনো দিন এটা আমার স্বচক্ষে দেখা হয় না, তো এবারে দেখবো, সেটা হচ্ছে আগ বলি। এদিকে সব বাজনার সাথে পাড়ার ছেলেরা নাচছে, দু পাড়ার ছেলেরা একসাথে নাচছে। আর এদিকে মই পুজোটা ঘুরিয়ে, মইটা ঘুরিয়ে ধর্মরাজ মন্দিরে নামানো হয়ে গেছে। এবার যেটা আগটা নিয়ে আসছিলো সেই আগটা বলি হবে। তো যেমনি অনেকের আছে ছাগ বলি, কুমড়ো বলি, এটা এখানে বিশেষ হচ্ছে আগ বলি। ধর্মরাজের আগ বলির জন্য পান্ডা রেডি হয়েছিল, কারণ কিছুক্ষণ আগে আমি ঢুকতে ঢুকতে দেখলাম আর একটা আগ বলি হয়ে গেছিলো, ওটা পাশের পাড়ার।
তো আমাদের আগে যে পুজোটা ঢুকেছিল তার। তো এইখানে পান্ডা এবার ঠিকঠাক করছে আগটা বলি দেওয়ার জন্য। এবার আমি শুনেছি এটা 1 কপি বলিটা দিতে হয়, কিন্তু এখানে তোমরা দেখো তো 1 কপি বলিটা নামেনি, এখানে 2টো কোপ দিতে হয়েছে, তারপরে এটা একটা নেমেছে। তো আগ বলি এখানে দেওয়ার পর ওদিকে পুজো হচ্ছিলো, পুজোটা ওদিকে হচ্ছে আর আমরা এদিকে চলে এসেছিলাম মেলার দিকে। মেলার দিকে ঢুকেই দেখছি এক জায়গায় সং, 2টো সং দাঁড়িয়ে আছে। তো ছোটোবেলায় সং দেখলে ভয় পালাতাম, এখন যেহেতু বড় হয়ে গেছি তাই সংগুলোকে দেখে ভয় লাগছে না। এটা হচ্ছে একটা বৌমনির বান্ধবীর মেয়ে, ও আবার টাটা করছে বাচ্চাগুলো আর সংগুলো টাটা করছে। ওগুলোকে টাটা দিয়ে চলে গেলাম পাশের দোকানে। পাশের দোকানটা ছিল কানের দোকান, আর কানের দেখলে তো মেয়েরা একটু দুর্বল হয়ে পড়ে, কানের আর ফুচকা। তো কানের দেখার পর ফুচকার দোকানে চলে গেলাম, একটু দই ফুচকা খেলাম আমি আর বৌদিমণি মিলে। এবার ফুচকা টুচকা খাওয়ার পর আমরা চলে গেলাম পান। তো এটা হচ্ছে মিঠা পান। তো মেলায় এসে মিঠা পান খাবো না তয় কখনো হয়। এবার পান টান খেয়ে এবার চলে গেলাম বাড়ির পথে। বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম বৌমনিদের যেখানে মাইক হয়েছে সেই মাইকের ওইখানে ডিজিটাল লাইট লাগিয়েছে। ডিজে লাইটের আলোটা খুব সুন্দর লাগছে, ব্যাপক, কিন্তু ক্যামেরার মাধ্যমে আমি এতটা ধরতে পারিনি এত সুন্দরতা। চোখ দিয়ে দেখলে খুবই ভালো লাগবে। এদিকে মনে হয় রাতে নাচ টাচ হবে, সেই জন্য সব ছেলেরা মিলে ডিজে লাইট ভাড়া করেছে। তো খুব সুন্দর, কালারটাও খুব ভালো লাগছে, সবুজ, আকাশি, হলুদ, নীল। তো আমার তো খুবই ভালো লাগছে। বৌমনিরা আসছে পেছনে, আমরা একটু আগে চলে এসেছি। তো বৌমনিরা যতক্ষণ আসছে আমরা এদিকে ভিডিওটা করে নিলাম। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার মেনুতে ছিল রাতের রাইস আর চিকেন। দিনের বেলা খাসির মাংস খেয়েছিলাম, সেই জন্য রাইস চিকেন খেয়ে এবার রাতে বাড়ি ফিরছি দাদা আর আমি। তো গিয়েছিলাম ও দাদার সাথে বাইকে করে, বাড়িও যাচ্ছি দাদার সাথে বাইকে করে। যখন আমরা বাড়ি যাচ্ছি মিনিমাম এটা তখন 11:30 সময়, রাস্তায় দেখতেই পাচ্ছ কেউ নেই, মানে একদম অন্ধকার, মানে ঘুরঘুরটি, আর তার মধ্যে যাচ্ছি আর শীতকালের ব্যাপার, রাত, বুঝতেই পারছো কীরকম অন্ধকার।